অ্যাপার নিয়ে তো আমরা প্রতিদিনই টুকটাক বানাইতেছি, কাজ করতেছি, তাই না? অ্যাপারের ভিতরে অ্যাকচুয়ালি আমরা তেমন কিছু কি করছি পর্যন্ত না, কিছু আমাদের আসলে করা হয়নি। টাইটেলটাই দাও, জাস্ট আমরা একটা টাইটেল নিছি বা আমার হয়তো একটা ড্রয়িং আছে বা একটা কালার ইউজ করছি, বা অ্যাপার টাইটেলটাকে পজিশন চেঞ্জ করছি, কখনো সেন্টারে গেছি, কখনো লেফটে রাখছি, তাই না? অ্যাপার আরো কিছু বিষয় আছে। অ্যাপারের বেসিক্যালি আপনার তিনটা অংশ থাকে। অ্যাপারের বেসিক্যালি আপনার তিনটা অংশ থাকে। আপনার উপরের যে অংশটা, এই অংশটাকে বলে আপনার, এই অংশটার দুইটা পার্ট আছে। একটা হচ্ছে আপনার লিডিং পার্ট, আর একটা হচ্ছে কি টাইটেল পার্ট। লিডিং পার্ট আপনার আইকন থাকবে, আর টাইটেল পার্টে কি থাকবে? টেক্সট থাকবে। ধরুন আপনার এই পার্টটাকে আপনি লিডিং রাখবেন, এখানে একটা আইকন রাখবেন, সরি এখানে টাইটেল রাখবেন, আর এইখানে আপনার থাকবে হচ্ছে অ্যাকশন। এই একটা পার্ট থাকবে, এটাকে বলে টপ পার্ট, মানে আপনার অ্যাপারে কি টপের অংশ। আরেকটা থাকবে আপনার মাঝখানে একটা স্পেস থাকবে, এটাকে আপনার স্পেস হিসেবে বলতে হবে, ফ্রি স্পেস। এবং নিচের দিকে কিছু আপনার বটম অংশ থাকবে, নিচের দিকে যে আপনার আইকনগুলোকে রাখবে বা বাটনগুলোকে রাখবে, এটাকে বলা আপনার বটম পার্ট। কি বলে? বটম পার্ট। এটা হলো টপ, এটা হলো ফ্রি স্পেস। এটাকে ফ্রি স্পেস মানে কি বলে ভুলে যাই অ্যাকচুয়ালি। আর হচ্ছে আমার বটম। আচ্ছা আমরা একটু দেখি অনলাইনে, এই ছবিটা মেবি পাওয়ার কথা। একবার ছবিটা পেয়ে গেছি আই থিঙ্ক। আচ্ছা স্ক্রিনটাকে একটু দেখা যাচ্ছে না? তো কি বলছিলাম, অ্যাপারের কি আপনার আমার তিনটা অংশ থাকে। এই উপরের যে অংশটা, এটা কি আমার টপের অংশ, অ্যাপারের টপ অংশ। এখানে আমার কি থাকবে? একটা লিডিং থাকবে। লিডিং কি একটা আইকন, যেমন আমরা কি এখানে একটা মেনু বার রাখতে পারি বা ড্রয়ার রাখতে পারি, তাই না? এই অংশটা হচ্ছে কি আমার আইকন। এরপর কি থাকে? একটা টাইটেল থাকে। আমরা টাইটেল তো প্রতিদিন নিতেছি, টাইটেল থাকে। এরপর কি থাকে? এগুলো হচ্ছে অ্যাকশন। এগুলো কি বলে? অ্যাকশন। আপনারা দেখবেন প্রত্যেকটা আপনাদের যে অ্যাপের যে টপের রাইটের দিকে কিছু আপনার বাটন আইকন থাকে না, যেগুলোতে প্রেস করলে আপনি অন্য পেজে চলে যেতে পারেন। সেটিংস থাকে বা সার্চ অপশন থাকে, থাকে না? এগুলো কই থাকে? এগুলো আপনার টপে থাকে, টপে রাইট অপশন থাকে। এগুলোকে কি বলে? অ্যাকশনস। এবং এই টোটাল এই অংশটাকে বলে আপনার টপ। কি বলে? টপের অংশ বলতে পারি। এরপর মাঝখানে যে স্পেসটা আছে, এটাকে বলে আপনার ফ্লেক্সিবল স্পেস বা ফ্রি স্পেস। কি বলে? ফ্রি স্পেস বা ফ্লেক্সিবল স্পেস। নিচের অংশ যেটা আছে, নিচে আপনি যা করবেন, এটা কি থাকবে? বটম। এই অংশটা কি থাকবে? বটম। এখানে ধরেন আমরা এখানে একটা আইকন বাটন রাখতে পারি, এখানে একটা আইকন বাটন রাখবো, এখানে একটা আইকন বাটন রাখবো। প্রত্যেকটা পেজ ক্লিক করলে এক একটা করে পেজ হবে। ড্রাইভ করলে আপনারা দেখবেন, যেমন আপনি এখানে আপনি হোমে ক্লিক করছেন, এখানে হোম বাটন আসছে। আপনি এখানে লগইন ক্লিক করছেন, এখানে লগইন পেজটা আসছে। এরকম আসে না? এবং নিচে কি একটা ইন্ডিকেটর মতো থাকে, একটা দাগ থাকে। কেন বলছেন এটা কখনো? এটাকে বলে ইন্ডিকেটর। কি বলে? ইন্ডিকেটর। দেখি আমরা এটা একটু বানানোর চেষ্টা করি। এটার নাম হইতেছে অ্যাপবার, না? অ্যাপবার ডট ডাক। এটা আলাদা একটা পেজ আমরা তৈরি করব। ইম্পোর্ট হোমে দিলাম আপনার মাই অ্যাপবার। একটা ক্লাস তৈরি করি, স্টেটফুল উইজেট, না?
একবার স্ক্যাফোল্ডের ভিতরে আমি আচ্ছা এতটুকু আমরা পারি নাকি? এই জিনিসগুলো আমরা পারি না, আমরা এটা জানি। আসে আসছে। তো আমার প্রথম অংশ আমি পাইছি, অ্যাপবারের একটা একটা টাইটেল পাইছি, একটা অ্যাপবার পাইছি, এবং অ্যাপবারের কি একটা একটা ব্যাকগ্রাউন্ড কালার পাইছি, একটা কালার পাইছি। সোজা কথা, আমরা চাইলে অ্যাপবারের কি কালার চেঞ্জ করতে পারি। তার জন্য আমরা কি করব, প্রাইমারি সোয়াচ ওটা থাকবে। প্রাইমারি সোয়াচ কী করবে, অ্যাপ থিমের কালার দিবে, অ্যাপ থিমের কালার প্রোভাইড করবে। টেক্সটের কালার, বাটনের কালার, আইকনের কালার বা ড্রয়ারের কালার, ওগুলো সে প্রোভাইড করবে। আমি চাচ্ছি কি অ্যাপবারের কালারটা কাস্টমভাবে আমি চেঞ্জ করতে চাচ্ছি। তো এর জন্য আমরা অ্যাপবারের ভেতরে আমরা একটু যাই, দেখি কি কি আমাকে সে প্রোভাইড করে। আগের ক্লাসগুলো ডিলিট করে দিই, সরি ক্লোজ করে দিলাম। এখানে আমার দেখেন লিডিং একটা পার্ট আছে, আরেকটা কি আছে টাইটেল, আরেকটা কি আছে অ্যাকশন, বটম, ফ্লেক্সিবল স্পেস। আমি সবই পাইতেছি, আমার সবই মোটামুটি, এবং এলিভেশনও দেওয়া আছে, কালার, শ্যাডো কালার, ব্যাকগ্রাউন্ড কালার। কি কি আছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। দেখি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি, কালার্স ডট অরেঞ্জ কালারটা দিই, ডিফল্ট দিই, কোনো চেঞ্জ আসে কিনা, আসছে চেঞ্জ। তার মানে কি আমি প্রাইমারি সোয়াচ দিলে তো কি আমার অ্যাপ থিমের কালারটাই সে আপনার প্যারেন্ট হিসেবে নিয়ে নিবে। কিন্তু এর ভিতরেও যদি আমি কোনো কালারকে যদি অ্যাপবারে কোনো কালার যদি চেঞ্জ করতে যাই, সেটাও কি আমরা কাস্টমাইজ করতে পারবো। তো এই জন্য আমরা ওই খেয়াল করবো কনস্ট্রাক্টরে কী কী আছে, এটা আমরা একটু খেয়াল করবো, কী কী কনস্ট্রাক্টর সে প্রোভাইড করতেছে। কনস্ট্রাক্টর কি এক একটা উইজেট নাকি। এখন এটাকে এখন আমার আর কি করা যায়, এখানে এখানে তো কি বলছিলাম, আমার অ্যাপ বারের ভিতরে টপের অংশে কি থাকে, একটা লিডিং অংশ থাকে না। লিডিং এ আমি আমার আইকনকে আমি চাইলে কি করবো, চাইলে আমি রাখতে পারি। তাহলে আমি লিডিংটা নিই, অ্যাপ বারের ভিতরে লিডিং এ একটা আইকন নিতে পারি নাকি। আইকন নিলে আসবে ডিরেক্ট না, আইকন আমি একটা উইজেট নিতে হবে, আইকনস ডট মেনু বারটাকে আমরা নিয়ে আসবো। আসছে মেনু বার আসছে, কিন্তু এখানে কোনো কাজ হবে না। কাজ হইতেছে হচ্ছে না, কারণ হচ্ছে এইটা হচ্ছে আমি জাস্ট একটা আইকন নিয়ে আসছি, আর কিছুই নেই। আমি কিন্তু ড্রয়ারও আনি নাই, বা আইকন বাটন এগুলো কিছুই আনি জাস্ট একটা আইকন নিয়ে আসছি। আইকনে কি কোনো প্রেস পার্ট নাই, আইকনে কি কোনো প্রেসের অংশ নাই। এর জন্য আমরা কি করতে পারি, এখানে আইকন বাটন ইউজ করতে পারি। নাম কি আইকন বাটন। সেম বাটনের যে আপনার যে পার্টগুলো থাকে, আইকন বাটনের সেম পার্ট, দুইটা অংশ, একটা কি অন প্রেস, আর একটা কি চাইল্ড। চাইল্ডে আমি আইকনস ডট মেনু,
এটা আমি এখানে রেখে দিলাম। আসছে, এখন প্রেস হইতেছে না, প্রেস হচ্ছে। অলরাইট, তো আর কি করা যেতে পারে? অ্যাকশন লাগবে না আমার, ও ছবিটা তো দিয়ে দিছি। আমার শেষ 3 নাম্বার কি আছে? অ্যাকশন। আমি আমার লিডিং পার্ট পাইছি, টাইটেল পাইছি, দেন কি পাইছি আমি, এবার আমার কি লাগবে? অ্যাকশন লাগবে। এবার অ্যাকশনে চলে যাই। অ্যাকশন, অ্যাকশনে এবার আমরা আইকন বাটন ইউজ করবো, ডিরেক্ট আইকন বাটন। আইকনে কিন্তু আপনার প্রেস অংশটা থাকে না, এই জন্য আমরা কি ইউজ করবো? আইকন বাটন। আইকন বাটনে দুইটা জিনিস রাখবো, একটা সার্চ, একটা সেটিংস। টপে তো এরকমই থাকে না, বেশি তো থাকে না, তাই না? আইকন বাটনে ডট সার্চ, আরেকটা আইকন বাটন নিলাম, icons dot settings। আসছে না? সেটিং আসছে, আমার সার্চও চলে আসছে, যদিও আমি সার্চে এখন কিছু ইনপুট দিব না, এটা পরে দেখবো। আপাতত জাস্ট আমরা একটু দেখে রাখি আর কি করা যায়। আমার তাহলে টপের অংশটা শেষ, এরপরে কি আছে আমার? ফ্লেক্সিবল পার্ট। এই ফ্লেক্সিবল পার্টটাকে, এটাকে ফ্লেক্সিবল করার জন্য, এই অ্যাপ পার্টটাকে ফ্লেক্সিবল করার জন্য আমি একটা উইজেট ইউজ করতে পারি। এই উইজেটের নাম বলতে কাস্টম 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 ভুলে গেছি, কারণ দেখে আসি, ভুলে গেছি। এটার নাম হতেছে আপনার ড্রয়ার এই যে ডিফল্ট ট্যাব কন্ট্রোলার। নাম কি? ডিফল্ট ট্যাব কন্ট্রোলার লিখে দিই। ডিফল্ট ট্যাব কন্ট্রোলার, এই যেটা মনে রাখবেন। এটা দিয়ে আমি কি করতে পারবো? আমার ফ্লেক্সিবল যে স্পেসটা বা ফ্রি স্পেসটা আমি তৈরি করতে পারবো। এবং আমার যে টপে, সরি বটমের অংশে কি রাখবো? আমি কিছু আইকন বাটন রাখবো। আমি কি রাখবো? কিছু আইকন বাটন রাখবো। ওই বাটনগুলোর জন্য আমার এই কি লাগবে? এটা ডিফল্ট ট্যাব কন্ট্রোলার লাগবে। নাম কি? ডিফল্ট ট্যাব কন্ট্রোলার। ওকে, আমরা এটাকে তাহলে আমরা এখন, আমি তাহলে স্ক্যাফোল্ডকে এখন দেখেন, অ্যাপবারটা আমার আছে কোথায়? স্ক্যাফোল্ডার না? তাহলে আমি স্ক্যাফোল্ডটাকে আমি কি করে দিব? এখন র্যাপ করে দিব, র্যাপ করে দিব। নাম কি? ডিফল্ট ট্যাব কন্ট্রোলার। একটা এরর দেখাইতেছে, বিকজ ডিফল্ট ট্যাব কন্ট্রোলারে আপনি নিচের দিকে মানে বটমের অংশে কয়টা আপনি ট্যাব রাখবেন, কয়টা ট্যাব তৈরি করবেন, এগুলোকে বেসিক্যালি ট্যাব বলে। আপনি ধরেন এই যে একটা আইকন বাটন আপনি তৈরি করছেন, এগুলোকে একটা ট্যাব বলা হয়। আপনি এখানে একটা ট্যাব ইউজ করছেন, এখানে একটা ট্যাব ইউজ করছেন, এখানে একটা ট্যাব ইউজ করছেন, ঠিক আছে? এখন আমি কয়টা ট্যাব ইউজ করব, এটা আমাকে বলে দিতে হবে। এটাকে বলে মেবি লেন্থ, মেবি বলে। আপনি যেই কয়টা দিবেন এই কয়টা আপনাকে ইউজ করতে হবে, অথবা আপনি যে লেন্থে যে কয়টা রাখবেন সেই কয়টা আপনাকে ইউজ করতে হবে। যদি 19-20 হয়, এরর চলে আসবে। বারবার বলতেছি, যদি কি 19-20 হয়, সাথে সাথে এরর চলে আসবে। তো ধরেন আমি আপাতত জাস্ট একটা রাখি, ট্যাব কন্ট্রোলারে চলে যাই। একবার স্ক্যাফোল্ড না,
অ্যাপ বারের আন্ডারে রাখি, আমার বলে গেছি। এই যে অ্যাপ বারের বলছিলাম, সরি, আপনার অ্যাপ বারের বলছিলাম তিনটা অংশ, আমার কি টপ পাইছি, ফ্লেক্সিবল স্পেস পয়েন্ট পাইছি। এবার আবার 3 নম্বরে কি লাগবে? বটম। তাহলে বটমটা কি অ্যাপ বারে আছে? একটু যাই গিয়ে দেখি। বটম কোথায়? এই যে বটম। বটম কি আমি অ্যাপ বারের আন্ডারে পাচ্ছি, তাহলে আমি ডিরেক্ট এখানে চাইলে ইউজ করতে পারি, অথবা আপনি চাইলে এখানে ইউজ করতে পারেন। বটম, এই বটমে আপনি কি ইউজ করবেন? ট্যাব বার। নাম কি? এই যে ট্যাব বার। ট্যাব বার আপনি কতগুলো ট্যাব নেবেন সেটা আপনি বলে দিতে পারবেন। তো আমরা এখানে কতগুলো ট্যাব ইউজ করছি। ধরেন আপনি ট্যাবসের ভিতরে, ট্যাবস বেসিক্যালি একটা উইজেট যে আপনার অটোমেটিক্যালি আপনাকে চিলড্রেন প্রোভাইড করে। ট্যাবস কি একটা উইজেট যে আপনাকে অটোমেটিক্যালি কি প্রোভাইড করবে? চিলড্রেন প্রোভাইড করবে। দ্যাট মিনস আপনি ট্যাবের আন্ডারে অনেকগুলা ট্যাব নিতে পারবেন। ট্যাবসের আন্ডারে কি অনেকগুলা ট্যাব নিতে পারবেন। আমরা কি জানি না যে একটা উইজেটের ভিতরে জাস্ট একটা উইজেট নেওয়া যায়, সেটা যদি চাইল্ড হয়। কিন্তু যদি আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করি, তার মানে কি সেখানে লিস্ট ইউজ করছে। লিস্ট কি আমরা আনলিমিটেড ইউজ করতে পারি না? আনলিমিটেড ইউজ করতে পারি। এই জিনিসটা একটু মনে রাখবেন সবসময়। তাহলে আমরা ট্যাবসের ভিতরে এবার কি ইউজ করব? এই যে ট্যাবস, এবং এর ভিতরে আমার যতগুলো ট্যাবের প্রয়োজন আছে আমি ততগুলো ট্যাব নিয়ে আসবো। ট্যাবের ভিতরে আমি কি দিতে পারি? ট্যাবের ভিতরে একটা আইকন দিতে পারি। আইকন, বাটন। আইকন আছে এখানে, আইকন বাটন নেন, এখানে ডাইরেক্ট আইকন কে নিছে, আইকন ডট ফেস। আইকনস ডট। এখন আপনারা বলেন এখানে কি রাখবেন? এখানে কি রাখা যেতে পারে? আপনারা তো অ্যাপটাকে ইউজ করেন, এখানে একটা এখানে একটা থাকে, এখানে একটা থাকে। বিশেষ করে যারা ওই যে সোশ্যাল কি বলে ইনস্টাগ্রাম যারা ইউজ করেন বেশি, তাদের ক্ষেত্রে দেখবেন এইখানে আপনার অপশনগুলো অনেক থাকে, বা নিচে এই ধরনের অপশনগুলো অনেক থাকে। খেয়াল করছেন এগুলো কখনো? করতে পারি না। অথবা যারা আদার্স অ্যাপগুলো যারা ইউজ করছেন তারা হয়তো জিনিসটা খেয়াল করতে পারে যে এখানে একটা ট্যাব বার থাকে, এখানে একটা ট্যাব বার থাকে, এখানে একটা ট্যাব বার থাকে, এখানে একটা ট্যাব বার থাকে। তো কি দেওয়া যেতে পারে? আচ্ছা, আমরা র্যান্ডমলি কয়েকটা দিই, আপাতত র্যান্ডমলি কয়েকটা দিই, পরে আপনি আপনার সুযোগ মতো আপনার মন মতো দিয়ে। আইকনসে আমরা একটা ফেস নামে একটা আইকন ইউজ করি, যেটাকে আমরা প্রোফাইল হিসেবে চিনতে পারি। আচ্ছা, দেখছেন আমার স্পেস কি বেড়ে গেছে না? মাঝখানে একটা স্পেস তৈরি হয়েছে, এটাকে বলে কি? ফ্লেক্সিবল স্পেস। প্রেস করতেছে, কাজ হইতেছে। এবং দেখেন নিচে একটা, দেখেন এই যে নীল কালারের একটা ইন্ডিকেটর দেখা যাইতেছে। এটার নাম কি? ইন্ডিকেটর। এটার নাম কি? ইন্ডিকেটর। ওকে, এখন আমার তো একটা চাইল্ড লাগবে না? ট্যাবের কি একটা চাইল্ড থাকে? চাইল্ডে আপনি কি দেবেন? একটা টেক্সট ইউজ করতে পারেন। এটার আমরা নাম দিলাম প্রোফাইল। আর সেবার আমার কি একটা হয়ে গেছে। সিমিলারলি এবার আরেকটা তৈরি করি আমি। এই ট্যাবের ভিতর আরেকটা ট্যাব তৈরি করি, যেখানে আমি আইকন,
আইকনস ডট আর কি দেওয়া যেতে পারে, এখানে আর কি দেওয়া যেতে পারে বলেন দেখি। আমি কি দিছিলাম আগে, একটা হোম দিছি না, একটা হোম দিই। একটা টেক্সট নিলাম, টেক্সটের নাম দিলাম। এবার একটু খেয়াল করেন, আমি এখানে কি একটা বলছি, এই কারণে কি বলছে, এই দেখেন কন্ট্রোলার লেন্থ প্রপার্টি 1 ডাজ নট ম্যাচ দি নাম্বার। তার মানে কি আমাকে এখানে কন্ট্রোলারে বলে দিতে হবে যে কয়টা লাগবে, কয়টা দিব, 2টা। আসছে এবার, আসছে। আরেকটা ইউজ করি, ট্যাব, ট্যাবের ভেতর সিমিলারলি আইকন, icons dot settings directory just child settings। আবার কারণ কি আমি এখানে 2 দেওয়া আছে, আমাকে লেন্থটা কি করতে হবে বলে দিতে হবে, লেন্থটা বলে দিলাম। আচ্ছা আরেকটা দিই, এটাকে 4 করে দিই, জাস্ট এটা একটা কপি করে দিয়ে দিই। একটা সার্চ না থাক, সার্চ দরকার নেই, কি দেওয়া যায়, আমার কি 4টা আসছে না, শ্রেণী 2টা পার আসছে, ঠিক আছে সমস্যা নাই, এটা আপনারা করে দিতে পারবেন। আচ্ছা এখানে একটা অ্যাড দিয়ে দিই, থাক একটা অড লাগতেছে। এবার মোটামুটি দেখা যায় না, এই দেখেন নিচে দেখছেন একটা একটা কালার চেঞ্জ হইতেছে, এই যে এটাকে বলা আপনার ইন্ডিকেটর। এটা চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন, এটার হাইট কমাইতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, whatever আপনি ইচ্ছা। কীভাবে করবেন, সিম্পলি কোথায় যাবেন, কোথায় যাবেন, ট্যাব বারের ভেতর মেবি, দেখি ট্যাব বারের ভেতর এই যে ইজ কন্ট্রোল ইজ স্ক্রলেবল, এই যে ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটর আছে, তাহলে আমরা ইন্ডিকেটরটা ইউজ করি। ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটর কালারও আছে, ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটর কি কালারও আছে, ইন্ডিকেটর সাইজ আছে। তাহলে আমরা ইন্ডিকেটর সাইজটা কালারটাকে চেঞ্জ করে দিই, কালারস ডট, এটা কি ইউজ করছিলাম, ডিপ অরেঞ্জ না উপরেরটা, তাহলে এবার অরেঞ্জের কিছু একটা দিয়ে দিই, অরেঞ্জের রিলেটেড অরেঞ্জ অ্যাকসেন্ট দিয়ে দিলাম। কালার চেঞ্জ হয়েছে। আপনি চাইলে এটার এই যে ইন্ডিকেটর, এটার এটার উইডটাকে মানে এটার পুরুত্বটাকে চাইলে আপনি বাড়াইতে পারবেন। যদি বাড়াইতে চান তাহলে কি ইউজ করবেন, ইন্ডিকেটর সাইজটাকে জাস্ট আপনি বলে দেবেন কত পিক্সেল রাখবেন। আমি জাস্ট আপাতত 4 পিক্সেল রেখে দিয়েছি। কত একটা এরর আসছে, ইন্ডিকেটর ইন্ডিকেটর ওয়েট হবে এটা, সরি ইন্ডিকেটর ওয়েট একটু মোটা হয়েছে আগের থেকে, একটু মোটা হয়েছে। এখন আপনি চাইলে এখানে আপনারও কিছু চাইলে রাখতে পারেন। আপনি এখানে ধরেন ক্লিক করছেন, আপনার অ্যাডটা ওপেন হবে, এখানে ক্লিক করছেন আপনার সেটিংস ওপেন হবে, এখানে আপনি হোমে ক্লিক করছেন হোম ওপেন হবে, এখানে প্রোফাইলে ক্লিক করছেন প্রোফাইল ওপেন হবে। জাস্ট এই একটা পেজের ভিতরে হবে সবগুলো আঁকা। পারা যাবে এটা করতে? কনফিডেন্ট পাইতেছি না আপনার মধ্যে?
বাসায় কনফিডেন্স লবণ খেবেন, প্র্যাকটিস করলে। আচ্ছা, এতটুকু করেন।